অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যখন এই ডেট এক্সটেন্ড সম্পর্কিত অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ডের যে ভিডিওটা আর কি আমরা আপলোড করি, তো তারপর থেকে তোমাদের যে কমেন্ট, সেই কমেন্টগুলো দেখার পরে কিন্তু আমরা এটাই আর কি হয়তো আমাদের মনে হচ্ছে যে প্রত্যেক স্টুডেন্টের যদি আমরা দেখি তাহলে কমেন্টটা কোথাও না কোথাও আমাদের এই জায়গাটাই আর কি বোঝাচ্ছে যে স্টুডেন্টদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো এটার জন্যই আর কি আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো। কেননা যদি তোমাদের এরকম যদি কোথাও আর কি থেকে থাকে, তোমরা যদি এরকম কোনো কিছু যদি ভেবে থাকো যে স্টুডেন্টদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, কি আর কি হবে স্টুডেন্টদের ভবিষ্যৎ, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপে আমাদের আর কি ডেট এক্সটেন্ড হয়েই চলেছে, কবে কাউন্সেলিং হবে, কবে আমরা ভর্তি হব, তো এটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই। তার জন্য তোমরা অবশ্যই আমি বলবো শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখো। আর দেখো এখানে তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে তোমরা যখন আর কি চান্স পাবে তারপরে কিন্তু ক্লাস পর্যন্ত তোমরা এখান থেকে করতে পারবে। এবং এছাড়াও আমরা রিজনিংয়ের কিন্তু ক্লাসও খুব শীঘ্রই স্টার্ট করতে চলেছি আরবি গ্রুপ ডির জন্য। তো এখানে দেখো, এখানে প্রথমত আমি বলবো তোমাদেরকে যে ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখানে অনলাইন স্টাডি অর্থাৎ আমাদের চ্যানেলের কথা বলবো না, WBSCVT যে আছে আমাদের WBSCVT কিন্তু তোমাদের কারো কোনো কিন্তু ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখানে ছেলে খেলা বা কোনো কিছু কিন্তু করছে না। কেননা তোমরা অনেকেই হয়তো বলবে যে ডেটের পর ডেট দিচ্ছে তারপরেও আপনি এই ধরনের কথা বলছেন। কেননা দেখো আমাদের তোমাদেরকে আমি আগেও জানিয়েছি, তোমরা যারা আমাদের ওল্ড সাবস্ক্রাইবার আছো এই চ্যানেলের, তোমাদেরকে আমি জানিয়েছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা আমাদের অল ইন্ডিয়া জুড়ে যে আইটিআই কলেজ আছে, সেই আইটিআই কলেজের যদি আমরা কথা বলি তো আমাদের যে ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হবে সেপ্টেম্বর মাস থেকে। ঠিক কবে থেকে শুরু হবে? সেপ্টেম্বর মাসের কিন্তু 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। এটাই কিন্তু আমাদের ডিজিটির তরফ থেকে কিন্তু পুরো নির্দেশ আছে। এবং এই যে ডেটটা আছে এই ডেটের কিন্তু পরে আর আমাদের কোনো রকমের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পর্কে ডিজিটি আমাদেরকে ডিরেক্ট নোটিশ দিয়ে দিয়েছে যে এই ডেটের পরে কিন্তু আর কোনো রকমের কোনো কথা কিন্তু আমরা শুনবো না। তো দেখো এখানে হাতে কিন্তু প্রায় আমাদের 1.5 মাসের মতো একটা সময় আছে। তো এই 1.5 মাসের মধ্যে কি মনে হচ্ছে তোমাদের পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই করাতে পারবে না? অবশ্যই করাতে পারবে। কেননা আমাদের যে আর কি এবছর যদি আমরা দেখি তো এখানে আমাদের 21 তারিখ পর্যন্ত আমাদের ডেট এখানে এক্সটেন্ড করা হয়েছে। এরপরে দেখো ওইদিকে তারপরে কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড আসবে। ঠিক র্যাঙ্ক কার্ডটা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের 1 থেকে 2 দিন পরেই কিন্তু আমাদের কি হবে, আমাদের কিন্তু চয়েস ফিলিং কিন্তু শুরু হয়ে যাবে। এবং চয়েস ফিলিং প্রক্রিয়াটা শুরু হওয়ার পরে দেখো এখানে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের তারপরে কিছুদিন পরেই আমাদের রেজাল্ট চলে আসছে। আর অর্থাৎ আমরা যে কলেজে পাবো আর কি চান্স, সেই কলেজের আর কি পুরো অ্যাকনোলেজমেন্ট চলে আসবে, সেখানে গিয়ে আমরা ভর্তি হব। তারপরে আমাদের আরও এখানে চয়েস ফিলিংয়ের ডেট দেবে। তো পুরো দেখো এখানে 1.5 মাসের মধ্যে এখানে আমি 21 তারিখ থেকে ওদিকে ছেড়ে দিয়ে দিলাম, এখানে প্রায় কিন্তু তারপরেও এখানে আগস্ট মাস কিন্তু পুরো মাসটা আমরা পাচ্ছি। অর্থাৎ এই আগস্ট মাস জুড়ে পুরো কিন্তু আমাদের কাউন্সেলিং প্রক্রিয়া চালাবে WBSCVTর তরফ থেকে। এবং পুরো 1 মাসে কিন্তু এতটা আর কি স্পিডে চলবে পুরো কাজকর্মগুলো আর কি আমাদের, যে পুরো যে আর কি এখানে যতগুলো আর কি স্টুডেন্ট তোমরা আর কি যেভাবে বলছো, তো এরকম কিন্তু তোমাদের কোনো রকমের কোনো মনে আর কি সংশয় কিন্তু থাকবে না। কেননা দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর যদি আমি কথা বলি বা আমাদের যদি আইটিআই এর কথা বলি, তো আইটিআই কিন্তু আমাদের অল ইন্ডিয়া যে আর কি লেভেলের আমরা বলবো, তো সেভাবে কিন্তু চলে। অর্থাৎ ক্লাস যখন শুরু হবে তখন প্রত্যেক আইটিআই কলেজের কিন্তু একসঙ্গে আমাদের ক্লাস স্টার্ট হয়ে থাকে। তো তার জন্য তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে তোমাদের ভবিষ্যৎ কী হবে। ভবিষ্যতের দিক দেখেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর তরফ থেকে এখানে আরও কিছু কিন্তু এখানে ডেট এক্সটেন্ড করা হয়েছে। কেননা এখানে হয়তো কিছু স্টুডেন্ট আছে যারা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দিয়ে আর কি ফর্ম ফিল আপ করবে, তো তাদের হয়তো এখনও রেজাল্ট আসেনি অনেকের। আর নচেত এখানে ভেরিফাইয়ের ব্যাপার একটা আছে, তোমরা ভালো করেই জানো অনেক স্টুডেন্টই হয়তো এখনও পর্যন্ত ভেরিফাই কমপ্লিট হয়নি, তো তার জন্য এখানে কিন্তু আরও এখানে ডেট দিতে পারে। তো এই দুটো কারণের মধ্যে যে কোনো একটা কারণ হবে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে তাহলে এখানে আমাদের কি হবে ভবিষ্যৎ। তো দেখো ভবিষ্যৎ নিয়ে অবশ্যই আইটিআই বলো বা WBSCVT বলি না কেন, তো অবশ্যই কিন্তু চিন্তা করে। বিশেষ করে এখানে আমাদের যদি কাউন্সেলিং প্রক্রিয়ার কথা বলি, তো কাউন্সেলিং প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল আপের প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিশন প্রক্রিয়া পর্যন্ত কিন্তু এখানে পুরো কিন্তু স্ট্রিক্টলি কিন্তু এখানে পুরো কাজকর্মগুলো করবে। হ্যাঁ, এখানে একটু ডেটটা তোমাদেরকে এক্সটেন্ড করে দিয়েছে। কেননা অনেক ছাত্রছাত্রী ব্যাপার আছে, তোমরা বুঝতেই পারছো, ভেরিফাই থেকে শুরু করে আরও ইকুইভ্যালেন্ট যেগুলো আছে তোমাদেরকে বললামই আমি কিছুক্ষণ আগে। তো এই দিকগুলো কিন্তু একটু দেখতে হয় WBSCVTকে, হয়তো এই কারণে এখানে আমাদের ডেটটা এরকম হয়েছে। তো ছাত্রদের ভবিষ্যতে যদি কথা বলি, তো ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করার তোমাদের কোনো প্রয়োজন নেই।
এখানে আমাদের যথাযথ সময়ে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হবে। আর আপাতত আমি তোমাদেরকে যেভাবে আর কি কাউন্সেলিং প্রক্রিয়াগুলো বলেছি সেইভাবে কিন্তু তোমরা কাউন্সেলিং প্রক্রিয়াগুলো করবে। যখন আর কি কাউন্সেলিং হবে আমি তোমাদেরকে অবশ্যই আরও গাইড করব, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর এখানেই তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আরআরবির যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকো, আরআরবি কথায় গ্রুপ ডি, ঠিক, গ্রুপ ডির যদি তোমরা ফর্ম ফিল আপ করে থাকো তো তোমাদের জন্য দেখো এই চ্যানেল থেকে কিন্তু রিজনিং সাবজেক্টটা করা হবে। এখানে প্রথমেই বলে দিতে চাই, তোমরা ক্লাসের যে আর কি ব্যাকগ্রাউন্ড, ঠিক, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড তোমরা দেখবে না, এখানে মেইন দেখবে যে কোশ্চেনটা করানো হচ্ছে সেই কোশ্চেনটা, কেননা কোশ্চেন যা পাবে সেই কোশ্চেনটা কিন্তু একদম 100% আমি বলবো সেরকমই কিন্তু কোশ্চেন পাবে, যে কোশ্চেনগুলো আর কি পরীক্ষা আসার যোগ্য এবং যে প্রশ্নগুলো আর কি পরীক্ষায় আসবে সেরকম কোশ্চেনই কিন্তু তোমরা দেখবে রিজনিং সাবজেক্টের, কিন্তু বারবার বলছি রিজনিংয়ের। তো তোমরা যারা আরআরবি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য কিন্তু এটা একটা সবথেকে বড় কিন্তু একটা আর কি তোমাদের আর কি অপরচুনিটি দিচ্ছে আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে আমি কিন্তু তোমাদেরকে দিচ্ছি। আর এখানে দেখো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে তোমাদের ভবিষ্যৎ কী হবে না হবে, ভবিষ্যৎ নিয়ে দেখো চিন্তা করার প্রয়োজন নেই, কেননা সেপ্টেম্বর মাস থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। তো তার আগে কিন্তু আমাদের পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা কমপ্লিট করে দিয়ে দেবে, ঠিক। তো এটা নিয়ে আর বলছি না, থ্যাংক ইউ।